বিহারের পর এবার বাংলায় ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর চালু করার তোড়জোড় শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। বাংলায় যে বিজেপি তার ফায়দা তোলার চেষ্টা করবে তাতে কোনো সন্দেহ নেই। বুথ স্তরে বিজেপির থেকে ঢের বেশি শক্তিশালী কিন্তু তৃণমূল কংগ্রেস, আর তাই তৃণমূল কড়া নজর এবার ভোটার তালিকায়। কিন্তু এ তো গেল রাজনীতির কথা। মনে রাখবেন, বিহারে কিন্তু ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভোটার বাদ পড়েছেন। রাহুল গান্ধী অভিযোগ তুলেছেন ভোট চুরির। বিহারে তেজস্বী যাদব ভোট বয়কটের কথাও ভাবছেন। এই গরম হাওয়ায় বাংলার ময়দানে এসআইআর শুরু হলে মানুষ তাকে কিভাবে নেবে তা নিয়ে কিন্তু শুরু হয়েছে জল্পনা। 2026-এর রাজ্য বিধানসভা ভোটের আগে তৎপর নির্বাচন কমিশন। বিহারের মতো বাংলাতেও এবার এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করার তোড়জোড় শুরু জাতীয় নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই সব রাজনৈতিক দলকে চিঠি দিয়ে তাদের বুথ লেভেল এজেন্টদের তালিকা চেয়ে পাঠিয়েছে কমিশন। কিন্তু প্রশ্ন উঠেছে, রাজ্যের সব বুথে কি বিজেপির এজেন্ট আছে? সূত্রের খবর, এই বিষয়ে সল্টলেকের দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে নিজেদের মধ্যে আলোচনা করেন রাজ্য বিজেপি নেতারা। রাজ্যে প্রায় 1 লাখের কাছাকাছি বুথ রয়েছে। অনেক বুথেই বিজেপি কর্মীর অভাবে কমিটি তৈরি করতে পারেনি। ফলে সব বুথ থেকে দলীয় বিএলওদের নাম বিজেপি যে কমিশনকে দিতে পারবে না তা বেশ স্পষ্ট। সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বুথগুলিতে বিজেপির বিএলও রয়েছে তাদের দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ভোটার তালিকায় তৃণমূল কোনো কারচুপি করছে কিনা যাতে সেটা তারা কমিশনের সামনে আনতে পারেন। বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ এখনো শুরু না হলেও মূলত দুটি ছবি সামনে উঠে এসেছে। এক, বিজেপি খুবই উচ্ছ্বসিত বাংলায় এসআইআর চালু করার তোড়জোড় শুরু হওয়ায়। গেরুয়া শিবির এতটাই আত্মবিশ্বাসী যে তারা মনে করছে ভোটার তালিকায় সংশোধন হলেই বাংলায় ভোট বৈতরণী পার করা যাবে। 2, এসআইআর নিয়ে একটু উদ্বেগেই রয়েছে তৃণমূল। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুথ লেভেল অফিসারদের সাফ জানিয়ে দিয়েছেন একজন ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না যায়। এমনকি কারো নাম বাদ যাচ্ছে কিনা প্রয়োজনে একাধিকবার যাচাই করে দেখতে হবে। বিহারে ভোটার লিস্টে নিবিড় সংশোধনের পর 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এই সংখ্যাটাই উৎসাহ যোগাচ্ছে বিজেপিকে। তবে বুথ স্তরে তৃণমূলের শক্তি বিজেপির থেকে বহু গুণ বেশি। এছাড়াও সংখ্যালঘু অধ্যুষিত বুথে বিজেপির কোনো কমিটি না থাকাটাও তৃণমূলের পক্ষে একটা বড় ফ্যাক্টর। পাশাপাশি রাজ্য রাজনীতিতে দিশাহীন বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। তাই নির্বাচন কমিশনকে হাতিয়ার করে ভোট যুদ্ধে নামতে চাইছে বিজেপি বলেই প্রথম থেকেই সোচ্চার হয়েছে তৃণমূল। এখন দেখার বাংলায় এসআইআর কবে থেকে শুরু হয় ও তার কি প্রভাব পড়ে বঙ্গে। কলকাতা টিভি।